পাঁচ রকমের। আমার ভগবান যদি রাস বিলাস করেছিল ব্রজের কবি যেটা বলেছিল, হে ব্রজের কবি যেদিন আমাদের নিয়ে আমি রাস বিলাস করবো সেদিন আমি শারদীয় রজনী, সেদিন 6 দিন ফুল একদিন ফুটবে। আজকে সে রজনী ফুল ফুটেছে, রীতিমতো বাতাস বইছে, ভ্রমণ ভ্রমণ করছে। দেখো শুধু বৃন্দাবনে ফুল ফুটে তা নয় গো, আমাদের দেহ বৃন্দাবনে ফুল ফুটে। যখন আমরা জৈব বর্ষে পদার্পণ করি সেদিন আমাদের এই দেহ বৃন্দাবনে ফুল ফুটে। আর যখন ফুল ফুটে তার রূপে ভ্রমণ গণ 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 করে। আর ঝরা ফল যদি মধুপান করে নেয় ভ্রমণ, সে ফুলগুলো ঝরে যায়। আর ঝরা ফুল কখন আমার গোবিন্দ সেবায় লাগে না। এই জন্যই সদ্গুরুর জন্য আশ্রয় করিয়া প্রাণায়াম করতে হয়। এই কামরূপী ভ্রমণকে বাধা দিতে হলে কি করতে হবে? সদ্গুরুর আশ্রয় করিয়া প্রাণায়াম করতে হয়। দেখবেন ডান নাসিকা দিয়ে যখন কবর হয় তখন কাম বাসনা জাগে, এই জন্য প্রাণায়াম করে বাম নাসিকায় আনতে হয়। যখন বাম নাসিকায় আনতে পারবে তখন ওই কামরূপী ভ্রমণকে তুমি দমন করতে পারবে। আজকে রীতিমতো বাতাস বইছে, ওই ফুলগুলো ভ্রমণের কাছে বলছে, হে ভগবান বড় আশা করে ফুটেছি গোবিন্দ চরণে লাগাবো বলে, যদি মধুপান করি না তাহলে এই দেহ এই ফুল আমরা গোবিন্দ চরণে লাগাইতে পারবো না। আঁখে করে বলছে গোবিন্দ দয়াময়, বড় আশা করে ফুটেছি তোমার চরণে লাগাবো বলে, শুধু ফুল নয় গো, আমরাও এই জগৎ সংসারে এসেছি, জগতের সংসারে এসে দাস হয়ে যদি এই দেহটা গোবিন্দ চরণে লাগে না লাগলো, ঘরে আসা যাওয়াই সার হলো। আজকে সেই রজনী আমার ভগবান সাজিনীবালা তার দ্বাদশ শাখালগণ নবরত্ন যখন ঘরে ফিরে এলেন, আমার ভগবান যখন ঘরে এলেন মা নন্দরানী আরতি করে ঈশ্বর স্বর্ণনবনী দিয়ে যখন সেবা দিলেন, এবার সেবা দিয়ে যখন আমার গোবিন্দ শয়নে গেলেন, শয়নে গিয়ে এবার পূর্ণ চাঁদের কিরণ একটা গোপাক্ষীর দ্বার বের করে আমার গোবিন্দের মুখমণ্ডলে গিয়ে পড়েছে। যখন গোবিন্দের মুখমণ্ডলে গিয়ে পড়েছে, গোবিন্দ দেখতে পেলেন আজকে সেই রজনী ষোলমা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আমার ভগবান তার বাঁশিটি হাতে নিয়ে চলে গেলেন কোথায়? বংশী বটে, বংশী বটে হিলালে বাজারের বিশ্বী মোহনবাসী রোজে গোপীর নাম ধরে বাঁশি বেজে দাঁড়ালো, বলে হেরে তোরা মুরলী জগা ব্রজগোপীদের নাম ধরে বাড়ি বেঁধে গেল। শুধু ব্রজগোপীদের নয়, একদিন আমাদের জীবনের পাশে বেঁধে যাবে। জানি না কার যে কখনো জীবন বেলা ডুবে যায়, কার যে কখন নাম করে বাস বেঁধে যায়।
যখন নাম ধরে বাঁশি বেজে যাবে এই জগৎ ছেড়ে সকল ছেড়ে দিতে হবে। যার যখন নাম ধরে বাঁশি বাজবে বাবা, আমার ভগবানের বাঁশি বাজানোর কোনো সময় লাগে না। আমরা কেউ বলতে পারবো না যে বৃদ্ধ হয়ে আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তার যখন চলে যায় আমরা কেউ বলতে পারবো না। ব্রজকবিদের নাম ধরে যখন বাঁশি বেজে যাচ্ছে, ব্রজের কপিরা জীবনে জৈবন শোকে দিয়ে আমার গোবিন্দের বাঁশি ধরে চলে যাচ্ছে। রে শোনো হে গো